ওয়াসকরণের কোন সিলসিলা এই দুনিয়ার মধ্যে নাই। ওই তরিকাটা, সিলসিলা মানে ওই তরিকাটা, রাস্তাটা দুনিয়ার মধ্যে নাই। আমার প্রশ্ন, ওয়াসকরণীকে হযরত আলী বেলায়েতি দান করলো, খেলাফত দিল, কিন্তু তার তরিকাটা এই দুনিয়ার মধ্যে নাই। এই না থাকার কারণটা কি? আশিকের রাসূল ওয়াসকরণী তিনি ছিলেন মায়ের পাগল। তার একটা তরিকা আছে ওয়াসিয়া। ওয়াসিয়া তো ঠিক আছে, কালা গুয়া খাইতা না লাল গুয়া খাইতা? মিষ্টি বাবা তা গুয়া খাইতা রে মা। হ্যাঁ ইউটিউবাররা যে খুশি হইছে। ইরি বাবা রে আসিটা দিছে কি এখানে দেওয়ান বাবলি সরকার, তুমি জবাব করবা এই গু খাইতে কেমন লাগে? জবাব দিতে পারলে তোমার এই বেলায় এটি টিকবো, আর জবাব না দিতে পারলে আজকে আড়াইশো কালকে আড়াইশো। কেনি কথা কয় গু খাইতে কেমন লাগে? কালা গো লাল গো কদ্দুর গু লয়ে দি আকবর ভাই বললে হ্যাঁ গু আমনের খাইতে যেমন লাগে আমারও খাইতে তেমনই লাগে। আপনি জীবনের প্রথমবার খাইছেন সেই সময় লাগছিল আপনার কাছে কিরকম? 10 বছর আগে যে গু খাইছেন সেই সময় লাগছে কেমন? ওহনে যে নীতি নীতি খাইতাছেন ওহনে লাগে কেমন সেটা কোন? খবর লইয়া জিবরাইল আইলো আমার দিনের নবীর ধারে, দরজার সামনে আইসা ডাক দিল নবীরে। দরজা খুলে জিব্রাইলকে দেখে বিবি ফাতেমায় বলে, কি জন্য আইসাছেন ছোট কাকা, ঘরে নাই বাবাই? কথা শুনে জিব্রাইলে বেজারও হইল, কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কইল? তৌহিদ বাগানে ব্যস্ত করেছিল আদম শফি গাছ, গাছের ফুল ছিল মোহাম্মদ, তার কলি ছিল 5। আব্দুল্লাহ ঘুম যাইতেছিল খেজুর গাছের গোড়ে, নিজ হাতে ফুল আমি সঙ্গাইলাম তারে। আব্দুল্লাহ নাসিকাতে ধরলাম আমি ফুল, সে ফুল হতে জন্ম নিল মোহাম্মদ রাসূল। নবী আমার অনেক ছোট, জানে না বিষয়, কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কয়? আমায় ঠাট্টা কি উপহাস করলো, করলো অপমান, আমি নবীর কাছে চাইব বিচার করিয়া ফরমান রে। আউয়ালে আখেরে নবী রে নবী, জাহেরে বাতুনা ও নবী জাহেরে বাতুনা এই দুনিয়া করলে ছিল, এই দুনিয়া করলে ছিল নবী নুরি বলে রে আওয়ালে আখেরে নবী রে। সেখান হইতে জিব্রাইলে করিলেন গমন, মসজিদের সামনে গিয়া নবীর পেল দর্শন। নবী বলে, জিব্রাইল তোমার মুখটা কেন কালো, আজকে তোমার মুখটা কেন দেখায় না কেন ভালো? জিব্রাইলে কয়, দিনের নবী বিচার একটা চাই, ছোট কাকা বলে অপমান করলো ফাতেমায়। নবী বলে, জিব্রাইল তার হইবে বিচার, আগে তোমার বয়স কত তুমি বলিতে নি পারো? জিব্রাইলে কয়, দিনের নবী আমার বয়স কত জানি না, তবে সৃষ্টি হইয়া রাখছি একটা বয়সের নিশানা। সৃষ্টি হইয়া চাইয়া দেখি আরশের উপরে, তারা একটা জ্বলত সদায় ঝলমল ঝলমল করে। 70,000 বৎসর তারা উদয় হইয়া রয়, দুইবার থাকলে 70,000 বৎসর থাকতো, আমি দিলাম পরিচয়। এইভাবে দুইবার থাকতে আর উদয় হইতে দেখছি তারা 72,000 বার। চিন্তা করেন নূর নবীজি কষ্ট পায় আমার রে, আউয়ালে আখেরে নবী নবী জাহেরে বাতুনা ওরে নবী জাহেরে বাতুনা এই দুনিয়া করলে ছিল, এই দুনিয়া করলে ছিল নবী নুরি বলে রে
শুনিয়া নবীর প্রাণে নাই আর সয়। নবী বলে ও জিব্রাইল তুমি তার পাইবা পরিচয়। আসো 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 জিব্রাইল আমার পৃষ্ঠের পরে গেল জিব্রাইল। নবী পৃষ্ঠের কাপড় টান দিয়া উঠাইলেন উপরে। পৃষ্ঠের পরে গিয়ারে জিব্রাইল লক্ষ্য করে চায়, মোহর নবুয়তটা নবীর পৃষ্ঠে দেখতে পায়। মোহর নবুয়তের মধ্যে লক্ষ্য করিল যখনই, চমকিয়া উঠিল জিব্রাইল ছাইরা চোখের পানি। জিব্রাইলে কয় নবী গো জিব্রাইলে কয় দিনের নবী আমি আল্লাহর কসম খাই, এই মোহর নবুয়তের মধ্যে সেই সে তারা দেখতে পাই আমার। নবী বলে শোনো তোমার, নবী বলে শোনো তুমি, ওই সে তারা ছিলাম আমি গো। নবী বলে শোনো তুমি, ওই ছেড়ে নাছিলাম আমি গো, নবী বলে শোনো তুমি। জিব্রাইল একটি আমি, একটি আলী, একটি ফাতেমায়। হাসান হোসেন দুই ভাই ছিল আমার ডাইনে ভাই। একটি আমি, একটি আলী, একটি ফাতেমায়। হাসান হোসেন দুই ভাই ছিল আমার ডাইনে ভাই। সেদিন তারা রূপে ছিলাম আমরা পঞ্চজনা মিশে। পঞ্চজনা পাক পাঞ্জাতন বলি তোমার কাছে এবার। চিন্তা করো তোমার বড় বিবি ফাতেমা, তোমারে যে বলছে কাকা হইছে কি অন্যায়। জিব্রাইল তুই ইমামত তোমার বড় চিন্তা করো একবার। ওরে তুই ইমামে কইলে কাকা, তুই ইমামে কইলে কাকা করতাম কি বিচার। নবী রে নবী, তাহার বাতুনা, নবী তাহার বাতুনা। এই দুনিয়ার কল্যাণ ছিল, এই দুনিয়ার কল্যাণ ছিল নবীর উদিতনে রে। আওয়ালে আখেরে নবী রে, হায় রে আওয়ালে আখেরে নবী রে। ভাই কেমন করে অমর আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালে অন্তরে, অমর আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালে অন্তরে, অমর আল্লাহ রে। একটা গান গাইলাম, এই গানের মধ্যেই বোঝা গেল নবীন আগে না নবুয়ত আগে। আর আমি কই দুইটাই এক লগে। শুধু নবী আগে না নবুয়ত আগে তা নয়, মা ফাতেমাও আগে, হযরত আলীও আগে, হাসানও আগে, হোসেনও আগে। এই পাঁচজন ছিল এক ভাগে, এই পাঁচজন এক ভাগে ছিল। জিব্রাইলকে প্রশ্ন করে, জিব্রাইল যেই তারাটা তুমি দেখছিলা ৭০,০০০ বার, আরে ৭০,০০০ বৎসর উদয় হয়ে থাকতো, আবার ৭০,০০০ বৎসর ডুইবা থাকতো। তো এই তারাটা উদয় হইতে আর ডুইবা থাকতে কতবার দেখছো? কই ৭২,০০০ বার। বাহাত্তর হাজার বার। তো ৭২,০০০ বার এই তারাটা এখন দেখলে চিনবা? বলে কয় কি চিনুম না, এত বার যারে দেখছি যেই তারা দেখলে চিনুম না। নবী পিঠের কাপড় উঠে কয়টা হতো, পিঠের মধ্যে মোহরে নবুয়তের মধ্যে লক্ষ্য করছে, চাইয়া দেখে ওই তারা। জিব্রাইল একটা চিৎকার দিয়ে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ওই তারা দিয়ে আপনার পিঠের মধ্যে। আমার নবী কয়, জিব্রাইল ওই তারার মধ্যে আমরা পাঁচজন ছিলাম, আমি, আলী, ফাতেমা, হাসান এবং হোসেন। হ্যাঁ, তুমি শুধু তারাই দেখছো, তারা রূপে কারা ছিল তা দেখো নাই।
এবার বলো তো, মা ফাতেমা তোমার বড় না ছোট? হাসান হোসেন তোমার বড় না ছোট? আলী তোমার বড় না ছোট? আমি তোমার বড় না ছোট? জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আর ভেদ বুঝি নাই, আমাকে ক্ষমা করেন। আল্লাহ পাক আল্লাহর নূর মোহাম্মদকে সৃষ্টি করে মোহাম্মদী নূর থেকে যত রুহানি সমস্ত কিছু সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর প্রশ্ন করলেন, তোমরা কি মুসলমান হবে? বলে আমরা হব। বলে পাঠ করো। পাঠ করলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দুনিয়ার খেলা না, এটা ওই যে সেই নূর জগতে, সেই রুহানি জগতের কথা। যারা ভুল করেছিল, কলেমা পাঠ করে নাই, তারা আল্লাহর কাছে সুযোগ চাইলো। আল্লাহ পাক বললেন, এখন আর সেই সুযোগ নাই, তবে তোমাদেরকেও একটা সুযোগ দিব। আমি একটি গ্রহ তৈরি করে রেখেছি, সেই গ্রহের ভিতরে যখন তোমাদেরকে পাঠাবো, তোমরা এই কলেমা পড়ার সুযোগ পাইবা। এই দুনিয়ার মধ্যে আইসা ওই গ্রহটাই এই পৃথিবী, এই পৃথিবীতে আইসা যারা সেই কলেমা পড়ার সুযোগ পাইও পড়ল না, তাদের মতো পোড়া কপাল বা দুর্ভাগ্য আর কারো হয় না। এবার বাবলি সরকার কান তো ডাক্কা রাখছে হাত দিয়া, জিগাইলে হনবনি, ডাকলে চলবো না, পিত্তি সুদ্ধা গরম হয়ে যাবো জিগাইলে। কান তো দূরের কথা। ওই যে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু এই বেলায়েত দান করলেন 5 জন রে। তার মধ্যে একজন হইল হযরত ওয়াইস করণী। এই এই মাইকেলা, এই তার মধ্যে একজন হইল ওয়াস করণী। হযরত হাসান রে বেলায়েতি দান করছে, হোসেনকে বেলায়েতি দান করছে, হাসান বসরিকে বেলায়েতি দান করছে। সবার সিলসিলা পাওয়া যায়, কিন্তু ওয়াসকরণের কোনো সিলসিলা এই দুনিয়ার মধ্যে নাই। ওই তরিকাটা, সিলসিলা মানে ওই তরিকাটা, রাস্তাটা দুনিয়ার মধ্যে নাই। আমার প্রশ্ন, ওয়াসকরণীকে হযরত আলী বেলায়েতি দান করলো, খেলাফত দিল, কিন্তু তার তরিকাটা এই দুনিয়ার মধ্যে নাই। এই না থাকার কারণটা কি? ইমাম হল 4 জন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম হানাফি, আর কি কয় ইমাম শাফি। এই কি কয় ইমাম শাফি। এই 4 জন। আমরা বাংলাদেশের না, সারা পৃথিবীতে হানাফি মাযহাবের লোক বেশি। এই ইমাম আবু হানিফাকে এক চেঙ্গর গিয়া কয়, রাত 12টা 1টা বাজে, হুজুর ওঠেন। কয় কেন আইছত? কয় আইসি আপনার কাছে বায়াত হওয়ার জন্য। ঘরের দরজা খুললা দিছে, বায়াত হওয়ার জন্য গেছে। কয় হাত বাড়াই দাও, অজু গোসল করে অজু করে আসো। কয় হুজুর অজু করুম কি, একটা কথা ছিল, ওইটা আপনারা জিগামু, ওইটার জবাব দিতে পারলেই শুধু বায়াত হব। কয় তো জিজ্ঞেস করো। কয় ভুলে গেছি। কয় ঠিক আছে বাবা, মনে পড়লে আইও। গেছে গা। পরের দিন রাইতে আবার ওঠেন, আইসি ওই ঘটনায়। ইমাম বাবা নিবা কয় বাবা মনে পড়লে আবার আইও। পরের দিন গেছে রাইতে, হুজুর ওঠেন, আজকা বলি নাই। উঠছে, দরজা খুললা দিছে, অজু করছো? বাড়িতে অজু করে আইছে, আজকা বলি নাই তো। কয়তো কি প্রশ্ন করো? কয় এই প্রশ্নের জবাব দিতে পারলেই শুধুমাত্র আপনার কাছে মুড়ি দেবো, আর যদি জবাব দিতে না পারেন, যেই কজন মুড়িদ বানাইছেন ব্যাগ ছুটাই লিয়ে যাব। কয় বাবা রে বাবা, কি প্রশ্ন রে? কয় আমার প্রশ্ন হইল গু খাইতে কেমন লাগে। আহা,
এখন এই ইমাম আবু হানিফা একটা জবাব দিল। জবাবটা দেওয়ার পর খুশি হইয়া ইমাম আবু হানিফার হাতে হাত দিয়া বায়াত হইয়া ওই ব্যক্তি চলে গেল। এখানে দেওয়ান বাবলি সরকার, তুমি জবাব করবা এই গু খাইতে কেমন লাগে? জবাব দিতে পারলে তোমার এই বেলায় এটি টিকবো, আর জবাব না দিতে পারলে আজকে আড়াইশো কালকে আড়াইশো। আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে, আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে আমার আল্লাহ রে। জ্বালা কি জ্বালা করে আমার আল্লাহ রে, জ্বালা কি জ্বালা করে আমার আল্লাহ রে, জ্বালা কি জ্বালা করে আমার আল্লাহ রে। একটা গান গাই, আমার একটা গানে একটাই থাকে, হের মতো 5-6টা বাইর হয় না, বুঝলেন? আমি একটা গান গাই, গানটা একটু নতুন, আমার ভুল ত্রুটি হইতেই পারে। যাওয়ার যদি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে ফাবি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরা আর রহমান, তোমরা যদি আমার কোনো নেয়ামতকে অস্বীকার করো আমার জমিন থেকে বের হয়ে যাও। তোমরা আমার কোনো নেয়ামতকে অস্বীকার করলে আমার জমিন থেকে বের হয়ে যাও। একটাবার বলেন তো, মাবুদের সৃষ্টি থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আপনি যেখানেই যান না, ঘুরে ফিরে তার দুয়ারেই আপনার যেতে হবে। হ্যাঁ, ঘুরে ফিরে তার দুয়ারেই আপনার যেতে হবে। এই আয়াতটা যখন আমি পড়লাম তখন আমার মনে পড়লো, মাবুদ রে, তোমার দুয়ার ছাড়া আমি কার দুয়ারে যাব? কোনো জায়গা নাই। মানুষ তাই পাহাড় পরিমাণ পাপ করলেও একবার যদি খালেজ দিলে তওবা করে, আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করে দেয়। কিন্তু সেই ভাগ্যটা যদি আমার না হয়, পাপে পাপে তো জীবন তরিটা ডুবু ডুবু, সেই ভাগ্য যদি আমার না হয় তাহলে আমার উপায় হবে কি? তাই রাতের বেলা হাতে কলম নিয়ে এই গানটি করার চেষ্টা করলাম, লেখার চেষ্টা করলাম, জানি না হয়েছে কিনা। এই মা বোনেরা, এই মা বোনেরা, যাওয়ার যদি জায়গার থাকতো মালি, যাওয়ার যদি জায়গারে থাকতো, তোর দুয়ারে আসতাম না। ভালোবাসা আর কেউ থাকলে তোরে ভালো বাসতাম না রে। যাওয়া যদি জায়গার থাকতো মালি, যাওয়ার যদি জায়গারে থাকতো, তোর দুয়ারে আসতাম না। ভালোবাসা আর কেউ থাকলে তোরে ভালো বাসতাম না রে। যাওয়ার যদি জায়গায় থাকতো, যাওয়ার যদি জায়গায় থাকতো, দরদিয়া রে, দরদি দরদি তুই সারা যে
জায়গা নাই তোর দুয়ারে বারে বারে আমি ফিরে আসি তাই মালিক রে তুই দিলে রে চরণে ঠাই তুই দিলে রে চরণে ঠাই মালি তুই দিলে রে চরণে ঠাই এই অকুলে ভাসতাম না ভালোবাসার আর কেউ থাকলে তোরে ভালো বাসতাম না আরে যাওয়ার যদি জায়গার থাকতো মালি যাওয়ার যদি জায়গারে থাকতো যাওয়ার যদি জায়গা রে থাকতো যাওয়ার যদি জায়গা রে থাকতো তোর দিয়ারে দরদি বটবৃক্ষের ডালে ডালে রে পাখি করে পাখির বাহারে বৃক্ষে কিয়া হয় রে দরদিয়া দরদি বটবৃক্ষের ডালে ডালে রে পাখি করে দয়াল রে পাখির বিষ্ঠায় ডালের কিয়া হয় রে সর্বনাশ দয়াল রে আমি যে তো চরণের দাগ বান্ধ আমি যে তোর চরণে আমি যে তোর চরণের দাস চরণে কেন বসতাম না ভালোবাসার আর কেউ থাকলে তোরে ভালো বাসতাম না আরে যাওয়ার যদি জায়গারে থাকতো বান্ধব যাওয়ার যদি জায়গারে থাকতো
মন্দ ওরে বান্ধব আমারে তাই করলি না রে একটু পছন্দ দয়াল রে দয়ার দুয়ার রাখলে রে বন্ধ বান্ধব দয়ার দুয়ার রাখলে বন্ধু দয়ার দুয়ার রাখলে রে বন্ধু প্রাণে আমি বাঁচতাম না ভালোবাসা আর কেউ থাকলে তোরে ভালো বাসতাম যাওয়ার যদি জায়গায় থাকতো যাওয়ার যদি জায়গায় থাকতো তোর দুয়ারে আসতাম না ভালোবাসা আর কেউ থাকলে তোরে ভালো বাসতাম না আরে যাওয়ার যদি জায়গারে থাকতো বান্ধব যাওয়ার যদি জায়গারে হ্যালো ও যদি পাইতে চাও বুদ্ধি মাও না রে যদি পাইতে চাও বুদ্ধি মাও না তুমি খাও দয়া সেই ইশকের পিয়ালা ও যদি পাইতে চাও মাহবুবে মাওলা রে যদি চিন্তা চাও মাহবুবে মাওলা খাও দয়া সেই ইশকের পিয়ালা ওরে খাও দয়া সেই ইশকের পিয়ালা যদি আয়নার মতো তুমি হইতে চাও আয়না একবার করো চাহিয়া পীরের ভজনা ও যদি আইনার মতো হইতে চাওয়ায় না ওরা পাগল করো যাইয়া পিনার ভজনা যদি আয়নার মতো তুমি হইতে চাও আয়না একবার করো যাইয়া ইস্তাফিল ভজনা পীরে দেখি আখের মত খাওয়াবে তোমায় মরণের ওরা পিরা দেখে দেব খাওয়াইবা তোরা মারনের উঠো পীরে দেখি আখের মত খাওয়াবে তোমায় মরণের ওই ওষুধ খাইলো রে ওরা ওষুধ খাইলো রে মনসুর পাগলা খাইলো রে আল্লাহ ওষুধ পাগলা এই ওষুধ খাইলো রে মনসুর পাগলা দেখি আখের মত খাওয়াবে তোমায় মরণের ও পিরে দেখি দেব খাওয়াইবা তোরা মারনের উঠো ফিল সাথে দেখি আখের মত খাওয়াবে তোমায় মরণের ঔষধ ওই ওষুধ খাইলো রে মনসুর পাগলা ওরে ওষুধ খাইলো রে মনসুর পাগলা ওষুধ খাইলো রে মনসুর পাগলা খাও দয়া সেই ইশকের পিয়ালা ও যদি পাইতে চাও মাহবুব মাওলা রে যদি চিনতে চাও মাহবুব মাওলা ওরে খাও দয়া সেই ইশকের পিয়ালা ওরে খাও দয়া সেই ইশকের পিয়ালা ওই ঔষধ খাইলো যখন ওটা খুলে গেল জ্ঞানের নয়ন ওরে ওষুধ খাইলো যখন ও মনসুর
কাজী বলে তুই তো মনসুর বারোই কাজী ওরে তাই দেখে কয় সরার কাজী ওরা মনসুর তুই তো বেটা বড় কাজী তাই দেখিয়া বলে সরার কাজী মনসুর তুই তো হইলি বারোই পাজি মনসুরে চামড়া খুলিয়া দিল দেহের মাংস জ্বালাইয়া মনসুরের চামড়া খুলিয়া দিল আগুনে পুড়াইয়া মনসুরে চামড়া খুলিয়া দিল দেহের মাংস জ্বালাইয়া তখন পোড়া সালিও কয় আল্লাহ রে তখন পরে ছাড়িয়া পড়ালা মনসুর চামড়া খুলিয়া দিল দেহের মাংস জ্বালাইয়া ওরা চামড়া খুলিয়া দিল দেহের মাংস জ্বালাইয়া মনসুর চামড়া খুলিয়া দিল দেহের মাংস জ্বালাইয়া ও তখন পোড়া সালিও কয় আল্লাহ ও রে তখন পরে ছাড়িয়া পড়ালা তখন পোড়া সালিও কয় আল্লাহ তুমি খাও যাইয়া সেই ইশকের পিয়ালা ও যদি পাইতে মাওলা যদি পেতে মাওলা ও জয় আছে তেরে পিয়ালা ওরে খাও জয় আছে তেরে পিয়ালা যে মই যাচ্ছে মুর্শিদের সাজে ও ভাই থাকে না সে লোক সমাজে ওরে জামাই যাচ্ছে গুরুর সাজে ওরে পাগলা থাকে না ছেলক সমাজে ওরে যে মই যাচ্ছে মুর্শিদের সাজে থাকে না আর লোক সমাজে ওরে অধীন গাহের আলো খোরশেদ তোর সময় বইয়া ওরে গোহারা লুকয় করছে তোর সময় বয়া যায় ওরে অধীন গাহের আলি কয় খোরশেদ তোর সময় বইয়া যায় একবার খেল হরে তেরি খেলা ওই একবার খেলো রে সাথী ছাড়ে খেলা খেল হরে এসকের খেলা রে একবার খেলো রে তেরে খেলা অধীন গাহের আলি কয় খোরশেদ তোর সময় বইয়া যায় ওই মেরে গোহারা লুকয় করছে তোর সময় বয়া যায় অধীন গাহের আলি কয় খোরশেদ তোর সময় বইয়া যায় একবার খেল হরে এসকের খেলা রে ওই একবার খেলো রে তেরে খেলা একবার খেল হরে এসকের খেলা তুমি খাও জয় আছে এসকের পিয়ালা যদি পাইতে মাবুত মাওলা যদি জিতে মাবুত মাওলা ও জয় আছে আজকের পিয়ালা যদি পাইতে চাও মাবুদ মাওলা রে যদি পাইতে চাও মাবুদ মাওলা খাও যাইয়া সেই ইশকের পিয়ালা ও তুমি খাও যাইয়া সেই ইশকের পিয়ালা আইসকা কিছু একটা হইয়ার যাইব কিছু একটা হইয়ার যাইব এই জীবনের গানে রে পাখি কাঁচা সাইরা উঠিবে আসমানে গো পাখি খাঁচা সাইরা উড়িতেও পারে আইসকা কিছু একটা হইয়ার যাইব ওরে কিছু একটা হইয়া যাইব কিছু একটা হইয়া যাইব এই জীবনের গান
পাখি খাঁচা ছাইরে আসমানে উড়ে গান কমিটিরা বলছিল উভয় শিল্পীরে ভাই মাঝে মধ্যে ভান্ডারি গান আমরা কিন্তু চাই, আবার মাঝে মধ্যে বিচ্ছেদ গান যাইবেন আপনারা গাইয়া। আমি তাই তো ভান্ডারি গান ধরছিলাম ভান্ডারির সন্তান হইয়া। কয় একটার মধ্যে কতগুলা কত অন্তরা গায়, ওইখানেতে দিছে রে গল্প দিছে ওই জায়গায়। কি এর মধ্যে কি রে কইল, কি এর মধ্যে সরকার কি রে কইল, রাখলো না কিছু বাকি রে, খাঁচা ছিড়াই উড়িবে আসমান। মানে রে পাখি খাঁচা ছাইরে মারিবে মানে আজকে কিছু একটা হইয়া যাইব, কিছু একটা হইয়া যাইব নবের দ্বারে রে। রাখ। এক চোরে হারার এক চুরি করছে, হারার এক চুরি করার পরে সকালবেলা বাড়িতে যাইব, অনেক সাধুগিরি দেখাই দিব না, চুরি যে করে এই কথা তার সমাজের মানুষের কোয়া যাব না, তাহলে তুষ্টা খাইতে খাইতে জীবন শেষ। অনেক গাও গোসল দুইয়া বাজ যাই, আর একজন মুসল্লি তিনি নামাজ পড়বে, মসজিদ মনোয়ারায় আজান দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি উঠা পাক পবিত্র হইয়া নামাজে যাইব, এর লেগে গেছে, সেও গেছে পুকুর পার, ওই কোনা হইলো সোরে আর এই কোনায় হইলো নামাজি, দুইজনের সামনাসামনি দুইজন দুই ঘাটে। এখন নামাজিটা চিন্তা করতেছে, আহারে এই শীতের রাতে আমার মতো এটার কতক্ষণ এমন করবো, এই আর একবার যদি এটা শীষ দিব তরে শুদ্ধ এটা শুদ্ধ হালাই দিন ভিক্ষা। নামাজিটা চিন্তা করে কয় কত কষ্ট কইরা এই শীতের রাতে গোসল করতে আইছে, সেও মনে হয় নামাজ পড়তে যাইব। আর সোরাই কয় হালাই আমার দেশি বাইরে সঙ্গী মাফ করে দিন, আমি কই না সোরাই কয় আর কি, কয় হালাই আমার দেশি ভাই। দেখতে কার মতন ও মনে হয় ওই গ্রাম দাই আসিল, আমি জানতে আসছিলাম, নাহলে একটা সময় একদম মিলে গেল। যে চোর হ্যাঁ মনে করছে চুরি করে আইছে, আর নামাজি মনে করছে যে নামাজ পড়তে যাবে। এটা হচ্ছে বিচক্ষণতার অভাব। যার যেরকম জ্ঞান, যার যেরকম বুদ্ধি, তার বিচক্ষণতা ঠিক তেমনই হয়। শাহ আলম সরকার ভাই, আপনি এত একজন জ্ঞানী গুণী মানুষ, আপনার আমি কইলাম ভাই কবিয়াল শাহ আলম সরকার, আপনি নিয়ে ভান্ডারির গান্ডার লগে কি আর কুত্তা বিয়েনের গল্প দিলেন, আর কিছু খুঁজা পাইলেন না। এটা ছিল একটা গান, গানের মধ্যে ছিল এশকের একটা জিকি। আর আমার এই গানটা যখন আমি এর আগে গেয়েছি, একদম কর্তাপক্ষ যখন আমার কন্ট্যাক্ট করলেন, আই নাই বাড়িতে 2-4 জন কইছে আপা এই গানটা কিন্তু গাইতে দিব। এটা ভান্ডারির গানটা গায়া একটু জিকির করলে আশিকের আত্মাটা একটু শান্তি পায়, কারণ ভান্ডারির গানটা মানে একটা জিকির, একটা জিকিরের হাওলাতে ভক্তবিন্দুরা থাকে। তো ভালো, আপনার গুণের সীমা নাই, জ্ঞানের সীমা নাই, আপনার বিচক্ষণতা দিয়ে আপনার যে এখানে এটাকে রাখতে মনে চাইছে আপনি সেই জায়গায় রাখছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ করলাম। জ্ঞানী লোকের জ্ঞানী কথা কয় গু খাইতে কেমন লাগে, কদ্দুর গু লয়ে দি একবার ভাই বললে হ্যাঁ, গু আপনার খাইতে যেমন লাগে আমারও খাইতে হেমনই লাগে। আপনি জীবনের প্রথমবার খাইছেন, হেসুম লাগছিল আপনার কাছে কিরম? 10 বছর আগে যে গু খাইছেন হেসুম লাগছে কেমন? ওখানে যে নীতি নীতি খাইতেছেন ওখানে লাগে কেমন, সেটা কোন? আমি যদিও খাই নাই, একটা অভিজ্ঞতা থেকে কইতাছি। আবার ছোটবেলায় শুনছি যে সবাই নাকি, হ্যাঁ এটা মায়েরা ভালো কইতে পারবো, আপনারও যেমন লাগে আমারও ভাই হেমনই লাগে। কয় বড় পীরের ভক্ত হইলো মগা, কোন কি আপনি কোন কি কি গাইয়া আর কি কইয়া নাম করলেন এই দেশে? আপনি এত বড় বয়াতি হইলেন কেমনি? আমি তো এইটাই বুঝি না। কথা কি খাতারতে কোন না মাতারতে কোন? ভক্ত আবার কি মগা? হ্যাঁ, মুর্শিদ রূপ যার হৃদে ভরা, তার ভরা কি যায় রে মরা? হ্যাঁ, বাগদাদের মধ্যে কবরের ঘোড়া জাপ মাপ করাইছে, নবতী গাইতাছেন, কোন নবী মাপ করাইছে নাকি ঘোড়া জাপ?
না। প্রশ্ন না। কোয়েন তো বেলাইতির জামাই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানের জিলানী মাহবুবে সুবহানি মাহবুবের সোবানি গাউসে সমদানি আব্দুল কাদের জিলানী বাবা রে বাবা মাফ করাই দিছে ভক্তের বেলায়েতের কোনো বাদশা। জবাব সওয়াল কবরের কথাবার্তা যা কইলেন সব তো আমার বেলায়েতেরই কইলেন আপনার নবুয়তের কো কই আপনি কোয়েন যে কোনো নবী কবরের কোনো ঘোরা জাপ বা কোনো জবাব সওয়াল এটারে মাফ করতে পারছে কিনা পারে নাই ভক্ত জবাব দেয় নাই তারপরেও নাচতে নাচতে চলে গেছে বন্ধুর সাথে এটা সাধারণ বিষয় না মাতাল কবি রাজ্জাক দেওয়ান দয়াল বলছে কোটি ধর্মচারীর চাইতে একজন কর্মনিষ্ঠাই শ্রেষ্ঠ হ্যাঁ কোটি কর্মনিষ্ঠার চাইতে একজন জ্ঞানী শ্রেষ্ঠ এই কোটি জ্ঞানীর চাইতে শ্রেষ্ঠ হচ্ছে একজন মুক্ত মানব আর কোটি মুক্ত মানবের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে ভক্ত জিজ্ঞাসা অর্থাৎ আর্থিক 4 প্রকার শেষের ভাগটাই রাখা হয়েছে ভক্তের জন্য ভক্তের কোনো চাওয়া পাওয়া নাই ভক্ত খালি চাতক পাখি যেরকম মেঘ বরিশনে চেয়ে থাকে ভক্ত ঠিক ওইভাবে চায় থাকে কার দিকে চায় থাকে ইসরাফিল ব্যাপারীর দিকে দয়াল আমারে পদ দিয়া আসবে গো, আমি সদাই থাকি পন্থ পানে চাই। দয়াল আমারে পদ দিয়া আসবে গো, আমি সদাই থাকি পন্থ পানে চাই। ওরে দয়াল
চরণ পাইয়া ওরে আমি যুগল চরণ পাইয়া আমি মরি যুগল চরণ পাইয়া আমি সদাই থাকি অন্ত পানে চায়া দয়াল আমারে পতিয়া অজবারে দয়ালে পতিয়া অজবারে আমি সদাই থাকি অন্তর প্রাণে। কোটি ধর্মচারী চাইতে একজন কর্মনিষ্ঠা শ্রেষ্ঠ, কোটি কর্মনিষ্ঠা চাইতে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, আর কোটি জ্ঞানীর চাইতে শ্রেষ্ঠ হচ্ছে ভক্ত। ভক্ত জ্ঞানী কারা? মুক্ত মানব কারা? মুক্ত মানব হয়েছে আমাদের অলি আব্দালগণ দয়াল ইসরাফিল ব্যাপারী, শাহজালাল শাহপরান বাবা সলিমান ল্যাংটা। এটা তো মুক্ত মানব, পীর আউলিয়া অলি আব্দালগণ, তাদের কোনো বাঁধন সাধন নাই। এরকম কোটি মুক্ত মানবের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে ভক্ত। যে জন্য ভক্ত হয়ে গেছে তার এপার ওপার সবকিছু জয় হয়ে গেছে। তবে ভক্ত হওয়া এত সোজা কথা না। বড় পীরের বাড়িতে 12 বছর ঘোড়ার ঘাস কাইটা কোন দিন যে আউলি হয়ে গেছে নিজেটা নিজেও জানে না। কয়ে কিছু কিছু তো দিলেন না, কয় দিলাম না, নিলি না তাই দিলাম না। বাড়িঘর থুয়ে জায়গা ওই যে আগুন লেগা যায়, আবার নিজেই সেই আগুন নিভায়। সুতরাং ভক্ত হয়টা কয় আল্লাহ কয় ওই যে কিলিগা না করছিলি আমার কি জিগায় না করছিলি আমি নিজেও জানি না। না আল্লাহ জানে না তা না, আল্লাহ কেন জানবো না? আল্লাহ হলো সকল কাজের কাজী। গড ইজ সুপ্রিম পাওয়ার। আল্লাহ পাক সর্বোচ্চ ক্ষমতার মালিক। আল্লাহ কুল্লে শাইন কাদির, আল্লাহ কুল্লে শাইন কাদির মঈন। আমার আল্লাহ পাক ফুলে ফলে গন্ধে টানে বামে পূর্ব পশ্চিমে অনিলে একটা বাথরুমের কিট, তার মধ্যে আমার আল্লাহ পাক আছে। আমার আল্লাহ ডাইনে কি হয় দেহে, বামে কি হয় দেহে, সামনে কি হয় দেহে, পিছে কি হয় দেহে। চোখ খালি দেখে না, চোখ যদি দেখতো তাহলে চোখ বন্ধ করলে দেখতো। তাই তো চোখ দেখে না, কিন্তু চোখটা বন্ধ করে চিন্তা করেন গতকালকে কোথায় ছিলেন, গতকালকে এই সময় আপনি কোথায় ছিলেন, কি করছিলেন, আপনার মনে পড়ে যাবে। চোখ বন্ধ করলে কিন্তু সব অন্ধকার। কিন্তু আমার আল্লাহ পাক তিনি লাশারিকা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক বা কোনো সমকক্ষ নাই। সে জানে না, দেখে না, বোঝে না, এমন কোনো জিনিস নাই। ওইখানে জবাবটা দিবে না। এর জন্য কইছে যে তগো সমস্যা তরা যায়া মিটাগা, তগোই ঝাই ঝামেলার মধ্যে আমি নাই। তোরা বুঝ। প্রশ্ন করে আমার কাছে বড় চমৎকার, আশেকেরা সুলওয়াস করণীর কথা বলবো যে ব্যাপার গো, বলবো যে ব্যাপার গো। না কথাটা কয়েই দেই। দেন দেন গু কেমন লাগে খাইতে? শোনেন, গু যে সুম কাঁচা থাকে এসব মিঠা থাকে। হ্যাঁ, তখন দেখবেন মশা মাছি এটা যে বেন 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 করে, আর শুকাইলে এটা তিতা হয়ে যায়। তখন আর কালা গুয়া খাইতা না লাল গুয়া খাইতা? মিষ্টি বাবা কিতা গুয়া খাইতা রে বা? হ্যাঁ, ইউটিউবাররা যে খুশি হয়েছে। আশিকের রাসূল ওয়াসকরণী, তিনি ছিলেন মায়ের পাগল। তার একটা তরিকা আছে ওয়াসিয়া, ওয়াসিয়া তরিকা। এটা দেখবেন এই যে আপনি সারা বিশ্বব্যাপী আছে, শ্রীনগরে অনেক বড় করে কিন্তু তার উরস হয়। এই যে শ্রীনগর, যেই দিক দিয়ে আমরা আসলাম, গেলেও যাইতে পারি, আবার একটু ঘুরে গেলেও রুদপুর দিয়েও যাইতে পারি। আছে আশিকের রাসূল হযরত ওয়াসকরণী, তার এর ব্যাপক ঘটনা আপনারা জানেন, আপনারা শুনতে শুনতে জাননেওয়ালা হয়ে গেছেন। আমি এই পর্যন্তই বলা রাখলাম, রাত্র অধিক যেন দুই একটি গান বেশি গাওয়া যায়, আলোচনাটাকে একটু ছোট করে নিয়ে আসলাম। আমার আপনার কাছে একটি প্রশ্ন, দয়াল নবী একমাত্র আমার নবীর বেলায় এই মোহর নবুয়তটা সিলযুক্ত ছিলেন, আমার নবীর বেলায়, আর কারো বেলায় না। আমার একটু জানার দরকার, দয়াল নবী নবুয়ত প্রাপ্তি হয়ে তারপরে তার এই নবুয়ত অন্যের কাছে গচ্ছিত রেখেছিলেন কেন? সিলযুক্ত মোহরে নবুয়ত আমার দয়াল নবীর বেলায় শুধুমাত্র দেওয়া হলো এই
ভাবে আর কাউকে দেওয়া হয় নাই, তাহলে সেই নবুয়তকে আমার দয়াল নবী অন্যের কাছে গচ্ছিত রাখলেন কেন? এবং এই নবুয়ত নিয়ে একটা ছোট্ট বাচ্চা খেলা করে, তারই বা কারণ কি? আর বর্তমানে একজন লোক নবুয়ত প্রাপ্তি হয়ে ঘোরাঘুরি করতেছে, তারই বা অবস্থা ব্যবস্থা কি? তাই তো কিছু একটা হইয়া যাইব, কিছু একটা হইয়া যাইব, কিছু একটা হইয়া যাইব, এই জীবনের গানে রে পাখি খাঁচা ছেড়ে উড়িত আসমানে গো, পাখি খাঁচা ছেড়ে উড়িত পারে, পাখি খাঁচা ছেড়া উড়িবে আসমানে গো, পাখি খাঁচা ছেড়ে উড়িবে মানে। কয়টা বাজে এখন? কি একটা বিচ্ছেদ গায়ে ফেলবো? আমার বন্ধু এমন হবে, ও সখী রে, আমার বন্ধু এমন হবে, আমি ভাবি নাই অন্তরে গো সখী। ওরে সোনা বন্ধু আর পিরি, সোনা বন্ধু আর পিরি, আশাতে চিতরে হইলা। ওরে সোনা বন্ধু আর পিরি, আমার বন্ধুর প্রেমে এমন হবে, ওরে আমার বন্ধুর প্রেমে এমন হবে, আমি পারি নাই বুঝিতে চিতে, আর সোনা বন্ধুর পিরিতে আশাতে মন চিতরে হয় না, ওরে আমার খোকার পিরিতে। বন্ধুর প্রেমে সুখে যাবে দিন, ভেবেছিলাম মনে আমি, ভেবেছিলাম মনে সখী। বন্ধুর প্রেমে সুখে যাবে দিন, ভেবেছিলাম মনের সখী, ভেবেছিলাম মনে। বন্ধুর প্রেমে সুখে যাবে দিন, ভেবেছিলাম মনে গো সখী, ভেবেছিলাম মনে। ওরে হইলা সুখের আশা
নাশিনী কলঙ্কিনী হইলাম এই জগতের আমি, হইলাম এই জগতে। দয়াল রে ওরে দয়াল, ও দয়াল রে হায় কুল নাশিনী কলঙ্কিনী হইলাম এই জগতের দয়াল, হইলাম এই জগতে। ফুল নাশিনী কলঙ্কিনী, ফুল নাশিনী কলঙ্কিনী হইলাম এই জগতের আমি, হইলাম এই জগতে। তবু বন্ধু মনে পাইলাম না, ওরে তোর মনে পাইলাম না, তবু বন্ধু মনে পাইলাম না। ওহরে ব্যথা রইল হৃদয়ে সখী। ওরে সোনা বন্ধু আর পিতে আশাতে দেব চিতরে হইলা। ওরে সোনা বন্ধু আর পিতে ওরে সোনা বন্ধু আর পিরি, ওরে নিঠুর কালার পিরিতে। আসবে বলে আশা গেল মধ্যরাতে গো সখী, গেল মধ্যরাতে ও আসবে বলে আশায় ফেলে গেল মধুর রাতে গো সখী, গেল মধুর রাতে। আসবে বলে আশা গেল মধ্যরাতে গো সখী, গেল মধ্যরাতে। আমারে ভাইয়া গেল ও সখী, ওরে সখী আমার ভাইয়া গেল
রজ্জবরে সাধের জন যাবে কি কান্দিতে গোয়া যাবে কি কান্দিতে সাধক রজবনে যাবে জীবন, যাবে কি কাঁদিতে গো আমার, যাবে কি কাঁদিতে। রজ্জবলে সাধের জন যাবে কি কাঁদিতে সখী যাবে কি কাঁদিতে মানব জীবন ধন্য হইত ওরে আমার ধন্য হইত ওহ তোমার পাইলে নিদানে ওরে সোনা বন্ধু আর পিরি ওরে আমার বন্ধু আর পিরি ওরে আমার বন্ধুর বাবা এমন হবে, ওরে আমার বন্ধুর বাবা এমন হবে, আমি পারি নাই বুঝিতে আগে। ওরে সোনা বন্ধু আর পিরিতে আসাতে চিতরে হরে আমার কালার পিরিতে। আমার বন্ধু এমন হবে সখী আমার বাবা সখী, আমার বন্ধু এমন হবে ওরে আমি ভাবি নাই রে চিতে গো সখী ওরে সোনা বন্ধু আর পিরি আশাতে তোরে ও সোনা সোনা বন্ধু আর পলকে লোকের বন্ধু হরে আমার মনে হৃদয় মাঝে তোমার ছবি জাগানিশি দিলে আমার পহলকে পহলকে রে
কি কথা কইছি না রে বন্ধু এই জল তলায় বইয়া সেই দিন হইতে তুষের ওরে আমার জলে রইয়া রই বুক ফোটে তো মুখ ফাটে না জ্বালা সহে না পরাণে পলকে পলকে রে বন্ধু পরে আমার মনে তোরে পলকে পলকে বন্ধু পরে আমার মনে হৃদয় মাঝে তোমার ছবি জাগানো স্মৃতিনা। পলকে পলকে রে বন্ধু পরে আমার মনে তোরে পলকে পলকে রে বন্ধু পরে আমার মনে। তোমার প্রেমে আগুন দিয়া আমার দেহ লও পুরায়া রে। তোমার প্রেমে আগুন দিয়া আমার দেহ লও পুরাইয়া রে। তোমার প্রেমে আগুন দিয়া আমার দেহ লও পুরায়া রে। তোমার প্রেমের আগুন দিয়া আমার দেহ লও পুরায়া রে। তুমি আমার আত্মা হইয়া দেখা দিও নিরঞ্জনে। পলকে পলকে রে বন্ধু পরে আমার মনে পলকে পলকে রে বন্ধু পরে আমার মনে হৃদয় মাঝে তোমার ছবি জাগানো স্মৃতিনা। পলকে পলকে রে দয়াল পরে আমার মনে পলকে পলকে রে বন্ধু পরে আমার মনে। তুমি আমার আমি তোমার হইতে যেন পারি বন্ধু তুমি আমার আমি তোমার হইতে যেন পারি। তুমি আমার আমি তোমার হইতে যেন পারি তুচ্ছ আমার সাত রাজার
ভুল বেয়াদবি ক্ষমা চাই, আপনাদের কাছে দোয়া চাই। এ পর্যন্ত আমার হ্যালো ওই আমি করি নাই, করিতে পারি নাই, আমার পিতা মাতার খেদমত